নমস্কার, চ্যানেল অন্বেষণ থেকে অমিত বলছি। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের আমি দেখাতে চলেছি হায়দ্রাবাদের অ্যাবিট ইস্কন টেম্পল। আমি 2023-এর 2 অক্টোবর হায়দ্রাবাদে গিয়ে প্রথমে ইস্কন টেম্পল দেখতে গেছিলাম। এইটি হায়দ্রাবাদের অ্যাবিট ইস্কন টেম্পল নামে বিখ্যাত। 1976 সালে স্বামী প্রভুপাদ কর্তৃক এই মন্দিরের উদ্বোধন করা হয়েছিল। মন্দিরে প্রবেশের পূর্বে এখানে ফ্রি চপ্পল স্ট্যান্ডে সমস্ত চটি ও জুতো জমা রেখে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। এটি হচ্ছে মন্দিরের প্রধান প্রবেশপথ। 1976 সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটি ভারতের প্রাচীনতম ইস্কন প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি এবং এই অঞ্চলে কৃষ্ণর বাণী প্রচারের একটি কেন্দ্র হয়ে উঠেছে। ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ কর্তৃক উদ্বোধন করা এই মন্দিরটি বিশ্বজুড়ে ভক্ত এবং দর্শনার্থীদের আকর্ষণ করে চলেছে। এই মন্দির খোলার সময় ভোর 4:30 থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। মন্দিরে প্রবেশ করে বাঁদিকেই ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদর মূর্তি দেখা যায়। প্রভুপাদর মূর্তি দর্শনের পর আমরা বেশ কিছুক্ষণ মন্দিরে ছিলাম, সন্ধ্যা আরতি দেখলাম, প্রসাদ গ্রহণ করলাম। মন্দির 8:30টায় বন্ধ হয়ে গেল। আটটা 30 মন্দির বন্ধ হয়ে যাবার পর আমরা মন্দিরের চারপাশটি ঘুরে দেখলাম। রাতে আমরা মন্দিরের গোবিন্দা রেস্টুরেন্টে ডিনার সারলাম। এইটি পিওর ভেজ রেস্টুরেন্ট। আমরা ডিনারে ধোসা খেলাম। এই রেস্টুরেন্টটি সকাল 9:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত খোলা থাকে। এখান থেকে খাবার প্যাক করে নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে। সাউথ ইন্ডিয়ান খাবার ছাড়াও নর্থ ইন্ডিয়ান এবং চাইনিজ খাবারও এখানে পাওয়া যায়। এখানে খাবারে কোনো রকম পেঁয়াজ বা রসুন ব্যবহার করা হয় না। প্রথমে কাউন্টারে খাবারের মূল্য দিয়ে কুপন সংগ্রহ করতে হয়। তারপর সেই কুপন দেখিয়ে খাবার নিজেকেই আনতে হয়। এখানে খাবার পরিবেশন করার জন্য কোনো কর্মচারী নাই। রাতে ডিনারের পর আমরা ইস্কন টেম্পলের এই গেস্ট হাউসেই ছিলাম। 3 অক্টোবর ভোর 4:30 আমরা মন্দির খোলা দেখলাম। সর্বপ্রথম আমরা দেখলাম গৌরাঙ্গ মহাপ্রভুর দরজা খোলা হবে, তারপর রাধাকৃষ্ণের দরজা খোলা হবে, একদম শেষে খোলা হলো ভগবান জগন্নাথের দরজা। এখানে এলে তিন ভগবানের দর্শন হয়ে যায়। তারপর আমরা মঙ্গল আরতি দেখে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। তো এই ছিল হায়দ্রাবাদের ইস্কন টেম্পল নিয়ে আজকের এই ছোট্ট ব্লগটি। হায়দ্রাবাদে গেলে অবশ্যই ইস্কন টেম্পলটি দেখে আসতে পারেন। এই টেম্পলটি
সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনের খুবই কাছে। আমরা সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনে নেমে ওখান থেকে একটি অটো বুক করে এবিডে নেমেছিলাম। অটো স্ট্যান্ড থেকে মন্দিরটি খুবই কাছে। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।